তোমাদের সাথে কি এরকম হয় একটা জিনিস নিতে গিয়ে এতগুলো জিনিস নিয়ে আসো? হ্যাঁ, আমি গিয়েছিলাম একটা ফাউন্ডেশন আনতে, কারণ এই যে এই অঘটনটা করেছিলাম, দুটো তিনটে আমার ফাউন্ডেশন এইরকমভাবেই নষ্ট হয়েছে। সেটা আনতে গিয়ে হয়ে গেল এত কিছু, ব্যাগ ভরে সাজগোজের জিনিস হয়ে গেছে। তো দেখো, সামনে আবার রয়েছে বিয়ে বাড়ি, কোনো প্রিপারেশন না নিয়ে গিয়েই যেটা দেখছে সেটাই মনে হচ্ছে পছন্দ হয়ে যাচ্ছে, সেটাও নিয়ে চলে এসেছি। সকালবেলা আগে রান্না কমপ্লিট করলাম, দেন গোপালকে সেবা দিলাম। তো সবাই খেতে বসে গিয়েছিলো, আমি ওয়েট করছিলাম দিশা আসার জন্য। এই যে দিশা এসে গেছে, ওকে শোয়ানোর চেষ্টা করলাম। আর এই যে আমার মূল্যবান সময়টা নিজের জন্য রেখেছি, কারণ এই শীতকালে কার কার পা ফাটার সমস্যা রয়েছে, তো আমার তো এই সমস্যাটা ভরে ভরে রয়েছে, তাই নিজের একটু যত্ন নিচ্ছে না। আর এদিকে এনারও ইচ্ছা হয়েছে, তো কিছু নেই, ইনি এসে পাটা ধপাস করে ডুবিয়ে দিলেন। তারপরে আর একজন এসে গেল, আর উনি আসতেই সব এই যে গামলার জলটা পুরো একদম হয়ে গেল মেঝেতে পড়ে গেল। সেটাকে আবার কাজে বাড়া খাটুনি। এই যে দিশাকে পড়তে চলে এসেছে, আর আমি এখন খাচ্ছি ল্যাদ। তারপরে সন্ধে টন্ধে দিলাম আর একদম চলে যাচ্ছি দোকানে, কারণ দিশাকে পড়াতে দেওয়া আসার হয়েছে। আর আমার আর দিশার শুধু খুব কষ্ট করে আমি নিজের নাম্বারটা মুখস্থ করেছি। এতদিন আমার বাবার নাম্বার শুধু মুখস্থ ছিল, তারপরে শুভজিতের নাম্বারটা মুখস্থ করার জন্য ওখানে লিখে রেখেছি, দিশারও ওর বাবার নাম্বার মুখস্থ নেই। তারপরে চলে গেলাম কসমেটিক্সের দোকানে, কারণ আমার এই জিনিসটা নেওয়ার ছিল। আর ওটা নিতে গিয়ে এত কিছু জিনিস হয়ে গেল, পুরো পকেট থেকে 5,000 টাকা খরচ। আমি চলে এসেছি দোকানে, কারণ দোকানে কেউ ছিল না। আর এদিকে দিশারও পড়া হয়ে গিয়েছিল, দিশাকে ওর ম্যাম দিয়ে গেল। আর ওর ব্যাগটা যা ভারী। তারপর ওকে যেই বললাম আমি একটা জিনিস এনেছি, ও তো সঙ্গে সঙ্গে কী এনেছো করে খুলতে বসে গেল। সব জিনিসগুলো এক একটা করে দেখছে। এখন আমার সময়টা এমনই হয়ে গেছে, এবারই ওবারই করে সময় সত্যি খুব কমে গেছে। 24 ঘন্টা আমার জন্য খুব কম হয়ে গেছে। বেশ ওটা 48 ঘন্টা হলে সবটা ম্যানেজ হতো আমার মনে হয়। তো দেখো, আর তোমাদের সাথে লাইভে আসাও হচ্ছে না, কারণ আমি এবারই ওবারই প্লাস তোমাদের ফোন সবটা নিয়ে পুরো পেরেশান হয়ে রয়েছি। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে সবটা গুছিয়ে নিচ্ছি। আস্তে আস্তে কাজ চলছে, ফ্ল্যাটেরও কাজ চলছে। অনলাইনটা শিফট করে দেবো ফ্ল্যাটে, কারণ ওখান থেকে শুধু শাড়ি ডেলিভারি আর পার্সেলটা হবে। আর একজনকে রাখা হচ্ছে যে কিনা তোমাদের ফোনগুলোকে অ্যাটেন্ড করতে পারবে, কারণ আমার একার পক্ষে আর পসিবল হচ্ছে না। দেখো, যে সমস্ত নতুন জিনিসগুলো নিয়েছিলাম এখানে তো সেরকম কিছু অ্যাপ্লাই করার মতন ছিল না, ব্রাশ তুলি, তাই হাত দিয়েই অ্যাপ্লাই করতে হলো। আর এই নতুন শাড়িটা এসেছিলো, তোমাদের সাথে শেয়ার করলাম। তো দোকান বন্ধ করলাম, এখন 11:30টার মতন বাজে, যাচ্ছি ও বাড়িতে। গোপালের সাথে দেখা করতে হবে, চলো দেখা হচ্ছে।